হইতে চাই না শয়তানের গোলাম হইতে চাই। আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছে যে তুমি যত আল্লাহর জিকির আল্লাহর খেয়ালই করতে পারো, এই জন্য তোমাকে পরামর্শ দেই তুমি একটু চক্ষু বন্ধ করিয়ে নাও। তাহলে চক্ষু বন্ধ করলে কি হবে? শয়তান তোমাকে ধোঁকা দিতে কষ্ট হবে, ধোঁকা দিতে পারবে না, তুমি খেয়ালটা ঠিক মতো করতে পারবা। কিন্তু এই চক্ষু যখন আপনি বন্ধ করতে যাইবেন, শয়তান বন্ধ করতে দেবে? ওই উনি ওদিক চাই রয়েছে, শয়তান বন্ধ করতে দেবে? কারণ শয়তানের উদ্দেশ্য কি? আপনার জিকির যেন খেয়ালের সাথে। এখন এরপর যদি আপনি শয়তানের পরামর্শ অনুযায়ী চোখ খোলা রাখেন, তাহলে আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? কথা কয় না। তাই শয়তানের সাথে গোলামির জিনজির ছাড়িয়া আল্লাহর গোলামির জিনজির পড়তে হবে। এজন্য লাগবে মুজাহাদা, এজন্য লাগবে কি? জোরে গান, এর জন্য লাগবে কি? জিহাদ করা লাগবে, শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে। শয়তান বলবে চক্ষু খোলো, আমি বলবো না আমি আল্লাহর জিকিরে পড়ছি, আমি চক্ষু খুলবো না। পারবো ইনশাল্লাহ? সবাই পারবো? কথা কয় না। এই যে এত কিছু বলি, এরপরও দেখবেন যখন বলবো চক্ষু বন্ধ করেন, কিছু লোক দেখবেন এরকম চাইরিস, মানে আমি যে কি বলি মনে হয় যে এদের কানেই ঢোকে নাই। আসলেও ঢোকে নাই, কারণ শয়তান অনেকের কানে পর্দা ফেলাই রাখে। কান তো শুধু চামড়ার কান না, ভিতরে দুইটা কান আছে না? আছে না নাই? পর্দা ফেলাই রাখে। এই জন্য একটু গুরুত্ব দিয়েই বলি, যেহেতু আল্লাহর জিকির করব, আল্লাহকে নিয়ে করতে চাই না, জোরে গান চাই না, সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন। আমি তাকাইয়ে দেখি যে কে কে চক্ষু বন্ধ করে নাই। একটু সবাই মাথাটা নিচের দিকে দিয়ে আসন দিয়া বৈশা চক্ষুটা বন্ধ করিয়া একটু খেয়ালের সাথে বসেন, একটু খেয়ালের সাথে সবাই চক্ষুটা বন্ধ করে দেন। আবারও বলতেছি, এখন আমি পারি যে আজকে দেখাই দিতে যাই আমি, আপনি চোখ বন্ধ করেন না কেন? এটা তো ভালো হবে না। একটু খেয়ালের সাথে সবাই চক্ষু বন্ধ করিয়া একটু খেয়াল করতে থাকি যে চক্ষু যখন বন্ধ হয়ে গেছে, এখন দুনিয়াটা কেমন যেন একটু অন্ধকার হইয়া আসছে। এখন এই অন্ধকার দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার মনের জিজ্ঞাস করি, ওরে মন, এই দুনিয়া আমার চিরদিন থাকার জায়গা না, এই চক্ষু আমার একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে। এই চক্ষু যদি চিরতরে বন্ধ হইয়া যায়, এই চক্ষু দুনিয়ার কোনো ডাক্তার খুলিয়া দিতে পারবে না, কোনো ইঞ্জিনিয়ারও খুলিয়া দিতে পারবে না। ভালো করিয়া মনের বুঝাও রে মন, এই চক্ষু যেদিন আমার চিরতরে বন্ধ হইয়া যাবে, আমার স্ত্রীও আর আমার ঘরে জায়গা দেবে না, আমার সন্তানরাও আমাকে আর ঘরে রাখবে না। আমাকে ধরাধরি করিয়া নিয়া ঘরের থেকে বাহির করিয়া বাহিরে উঠানের ভিতরে শোয়াইয়া রাখবে। এখন আর আমাকে বালিশও দেয় না, বিছানাও দেয় না। আহারে আমার শরীরের জামা কাপড়টা পর্যন্ত খুলিয়া রাখিয়া দেয়। ওরে মন, গোসল করাইয়া 3টা কাপড় দিয়া আমারে একটা প্যাকেট বানাইয়া ফেলাইছে। এখন আমাকে জানাজার খাটে উঠাইয়া মসজিদের ইমাম সাহেব জানাজার তাকবীর দিয়া নামাজ পড়াইয়া এখন সবাই ধরাধরি করিয়া আমার বাসার দিকে আমাকে নেয় না, আমাকে নিয়ে যায় ওই বাগানের ভিতরে। ওই বাগানের ভিতরে আগি মাটির নিচে একটা গর্ত করিয়া রাখছে। এখন সবাই নিয়ে ওই গর্তের ভিতরে আমারে নামাইয়া শোয়াইয়া দেশে, আমারে বালিশও দেয় না, বিছানাও দেয় না। এখন ওই কবর দিয়া আমারকে সবাই উঠিয়া বাঁশ চাপা দিয়া হোগলা বরক দিয়া মাটির উপরে মাটি দেয়। এখন আমার কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া গেল। এই দুনিয়ার অন্ধকার না, 1000 গুণ বেশি অন্ধকার। এখন ওই কবরে আমার ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি। ওরে জানালাও নাই, দরজাও নাই, পালাবারও কোনো রাস্তা নাই। এখন ওই কবরে কেউ নাই, কেউ নাই। ওই কবরে আমার আপন এখন আর কেউ নাই।
আরে আমি যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারি, আমার মাওলা ওই অন্ধকার কবরে আমারে একা ফালাইয়া রাখবে না। আমার মাওলা আমার খোঁজ খবর নিয়ে আমার কবরটা বেহেশতের বাগান বানাইয়া দেবে। আর যদি দুনিয়া পাইয়া আমার মাওলাকে দুনিয়ায় ভুলিয়া যায়, আর ওই কবরে যাইয়া একা যখন বিপদে পড়িয়া যাব, তখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ বলিয়া ডাক শুরু করিয়া দেবে। আর যতই ডাকুক না কেন আল্লাহ বলবো, রে না ফারমান, তোর কি মনে নাই দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া তুই আমারে ভুলিয়া গেছিলি? আজকের কবরে আইসা আমারে রাখো। দুনিয়ার যেরকম তোর ডাকে তুই আমার ডাকে সাড়া দাও নাই, আরে আমি তোকে কত ডাকছি, নামাজে ডাকছি, জিকিরে ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। আজকে কবরেও তোর একটা ডাকের সাড়াও আমি আর দেব না। আল্লাহ, ওই কবরে যাওয়াই লাগবে। ওই কবরে না গিয়া কোনো উপায় থাই। ওই কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করবো আল্লাহ, খেয়াল করবো আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাকের জবাব দেয়। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আনা জালি সুম্মান যাকারানি, এ বান্দা বান্দি আমি তোর থেকে দূরে না। তুই যখন জিকিরে বসিয়া যাও, আমি মাওলাও কুদরতি ভাবে তোর সঙ্গে বসিয়া যাই। বান্দা আমি তোর কাছেই হাজির, তুই আমাকে ডাক দাও, আমি মাওলা নিজে তোর ডাকের জবাব দেই। ও বান্দা, তুই আমার ডাকের জবাব কেন শোনো না? কারণ তোর চামড়ার চোখ কান বয়রা হয় নাই, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদূর। আর তোর কলবের ভিতরে দুইটা কান আছে, ওই কান দুইটা গুনাহ করতে করতে বয়রা বানাইয়া ফেলাইছো। এই জন্য আমি মাওলার ডাকের জবাব তুই শুনতে পাও না। আরে দুনিয়ার জমিনে এমন অনেক কানওয়ালা লোক আছে যারা আমার মাওলার ডাকের জবাব নিজের কানে শুনতে পায়। আল্লাহ, ওই কানকে যদি সুস্থ করতে হয়, আমার মাওলার জিকির ছাড়া উপায় নাই। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহ আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ